seconds you are very much able to solve this problem. আসলে আপনাদের জানতে হবে একটা জিনিস এখানে থাকবে, ইংরেজি কিন্তু বড় একটা লাইন লিখবে, এত পড়ার দরকার নাই। কেন উত্তরটা হবে জাস্ট এখানে এটার নাম দিচ্ছি আগে আর এটার নাম দিচ্ছি পরে। খেয়াল করুন, ধরুন আপনি কিন্তু ছোটবেলা থেকে শিখছেন যে এখানে একটা টু আছে বসে, টু তো জানেন প্রিপজিশন, তাহলে এর পরে যে একটা ভার্ব বসবে সেটা ভার্বের ওয়ান বলবে। আচ্ছা এটা বুঝলাম না, ধরুন আমি we are not able to solve this question like this the preposition to, এটা আমরা বুঝি না, তাহলে আমরা এটা তো বুঝি যদি রাধা থাকে পাশে বসে আমার কাকে লাগবে? ওয়াও জিনিয়াস স্টুডেন্ট, তো এটা কাজ হবে, খেলা হবে। রাধা থাকলে কৃষ্ণ যে হয় এই জিনিস যদি যারা স্টুডেন্টরা বোঝে তাহলে ইংলিশ আসতে পারি, ইংলিশ ইকুয়াল পানি স্টার্টেড বাই সাইফুস নাকি। তো মূল বিষয় হচ্ছে রাধা থাকলে যে আমাদের কৃষ্ণ লাগবে, এটা তো ক্লিয়ার। এখন লম্বা একটা সেন্টেন্স লিখবে, so it does not mean that you are not able to cut a good figure in Bengali, যে বিশাল বড় সেন্টেন্স আছে যে আপনি পারবেন না এমন না, অনেকে জাস্ট এখানে 2 থেকে 3 সেকেন্ড লাগবে। চ্যালেঞ্জ টু ইউ, একটু পর আপনারা বলবেন এত সেকেন্ড তো আমার দরকার নাই, জাস্ট 5 মিনিট পর মনে করবেন যে 2 থেকে 3 সেকেন্ড তো টিচার বললো, আমার তো এত সেকেন্ড লাগতেছে না উত্তর করতে। সেই কৌশলটাই আজকে আমরা শিখবো। ওকে লেটস মুভ। প্রথমে আমরা শুরু করব পার্টস অফ স্পিচ দিয়ে। কি দিয়ে শুরু করব? সেটা যদি ভাইয়া এরকম লিখি অপরাধ করব? be the parts of speech, that the parts of speech in Bengali like this, that the pod, বাংলাতে বলা হয় পদ। ওখান থেকে একটা কোশ্চেন আসবে, সেটা আমরা দেখে ফেলি কি কোশ্চেনটা আসবে, বেশি আমার পড়ার দরকার নাই। ওখানে একটা কোশ্চেন আসবে, দেখুন এখানে আমি এভাবে লিখবেন নাউন। কিভাবে চিনবেন? আপনি কিন্তু জানেন ব্যক্তি থাকতে পারে, বস্তু থাকতে পারে, প্রাণীর নাম থাকতে পারে, আর কি স্থানের নাম থাকতে পারে, তাই তো? এগুলা পরীক্ষায় আসবে না, সো দ্যাট ইজ ক্রস, those are not mentioning power, এগুলা আসবে না। তাহলে আসবে কি? শব্দের শেষে যদি শোন থাকে, কি থাকবে? টি আই ও এন, শোন। শব্দের শেষে যদি এস আই ও এন থাকে, শোন। এম ই এন টি, মেন্ট। শব্দের শেষে যদি হুড, তারপর শব্দের শেষে যদি নেস, এগুলাও পরীক্ষা আসবে না। আসবে কোনটা দেখুন, এই যে চ্যালেঞ্জ 100% এবার পরীক্ষা কমন পাবেন, না আসলাম কে ধরবেন? এ জি ই, আমি এখানেই আছি, আমি এখানেই আছি, প্রতিষ্ঠান তো আমাদের, এখানে আসে ধরবেন। তুমি এটা আসলো না কেন স্যার? খুব তো গল্প মারছিলেন, আসেনি তো। তাহলে এ জি ই শব্দের শেষে যদি থাকে, এটা কি? ভার্বের ওয়ান এর সাথে এ এল থাকলেও নাউন। খেয়াল করেন টি ওয়াই, এটা যদি মিস করে এটা নিশ্চিত আসবে টি ওয়াই। শব্দের শেষে যদি টি ওয়াই থাকে সেটা কি বলবেন? খুব কঠিন। এটা কি লেখা শেষ? তাড়াতাড়ি, খুব কুইকলি, মানে অনেক শিখতে হবে আমাদের আজকে। শুধু পার্টস অফ স্পিচ চেনার পরে একটু অন্য জায়গায় যাব আমরা। ওকে লেখা শেষ? বাহ কি সুন্দর, সবাই ভালো স্টুডেন্ট, এত সুন্দর আর্ট করতে পারছে, আমি অবাক হয়ে যাচ্ছি। ওয়াও দারুণ, মোস্তফা এরা তো ভালো স্টুডেন্ট খুব। সাউন্ড কি ক্লিয়ার আছে কিনা? ডিয়ার অডিয়েন্স, সাউন্ডটা ক্লিয়ার আছে নাকি আপনারা একটু কমেন্টে জানান প্লিজ, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। সো দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস, দ্যাট ইজ দ্য ওপেনিং ক্লাস, টুডে ইজ দ্য ম্যানিকিউর। ডিয়ার অডিয়েন্স, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানান প্লিজ। যারা দূর দূরান্ত থেকে দেখছেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এটা একটু জানিয়ে দেন। তাহলে এটা কি ক্লিয়ার? হ্যাঁ
আর আমরা কিন্তু প্রোনাউন চিনি, আমরা প্রোনাউন চিনি না, নাউনের পরিবর্তে যেগুলা বসে সেগুলাই তো প্রোনাউন, তাই তো? তাহলে প্রোনাউন লাগবে না। ভার্ব কিভাবে চিনবেন দেখেন, শব্দের শেষে টি থাকবে, আইএসই থাকবে, আইজেডই থাকবে। আইএসই হচ্ছে ইউএস এর শব্দ, আমেরিকান, আর আইজেডই যখন থাকবে সেটাকে বলা হয় ইউকের ওয়ার্ড। ওকে, সেন্ট্রালাইজ, সোশিয়ালাইজ। তাহলে এই যে লাইজ যখন এসই থাকবে, আইএসই থাকলে এটাকে কি বলা হবে? ইউএস এর শব্দ, ওটা আমেরিকা বলছে যে ভাইয়া আমি এটা বলছি। ওকে, এক ছেলেকে বলা হচ্ছে যে নাম কি তোমার, এটা কেন, তো তোমার নাম কি, আব্বা আম্মা রাখছে তাই, বুঝেন নি? তাহলে রি থাকবে, একটু খেয়াল করেন, রি আর ই এন, এই শব্দগুলো যদি থাকে আপনি কি বলবেন বলেন তো? আপনি কি পারবেন না? আচ্ছা দেখা যাক কে পারে, ফার্স্ট কে হয় পুরস্কার পাবে। যে ফার্স্ট হবে আজকে আমার কোশ্চেনে সবচেয়ে দামি বই, যেটা মেডিকেয়ার নার্সিং এর কমন পাবে, সেই বইটা কমন পুরস্কার পাবে। অ্যালার্ট প্লিজ, সো বি অ্যালার্ট, পুরস্কারটা পাবে এবং সবচেয়ে দামি বই, ফিক্সড প্রাইস 450 টাকা। অ্যালার্ট, এই ক্লাসে একজন হবে মাত্র, সেকেন্ড থার্ড নাই, বেল নাই, একজনই ফার্স্ট হবে, সেটা অ্যালার্ট হোক। যে ফার্স্ট হবে 5টা কোশ্চেন করবো, 5-এ 5 পেতে হবে। রাজি আছেন না 4? হ্যাঁ, এই 3 তো এমনি পাবে, এতই দুষ্টরি, 3 লাগবে। এরপরে দেখেন, এরপরে হচ্ছে আপু অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ তো চেনেন, এটার উচ্চারণ কেউ কিন্তু বলে অ্যাডজেক্টিভ, আসলে উচ্চারণটা কি হবে? অ্যাডজেক্টিভ। অনেকেও কিন্তু কেউ যদি বলে ফেসবুক, তাহলে দেখবেন যে ওর প্রনাউন্সিয়েশন ফেসবুক, কি যে মেয়েটা ফেসবুক উচ্চারণ করছে তাকে কিন্তু ভালো মনে করবে যে এই মেয়েটা স্মার্ট আছে, ফেসবুক। ওকে, প্রিপোজিশন হয়, দ্যাট ইজ প্রেপোজিশন। ওকে, ফেসবুক, ফেসবুক না, সো অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ। ওকে, এই অ্যাডজেক্টিভ টিনছে হচ্ছে টিভ, সিভ, আইসি। নাউনের সাথে এল থাকবে, তার মানে ন্যাশনাল। হ্যাঁ, নাউনের সাথে এল থাকবে, সেন্ট্রাল ও দ্য ন্যাশনাল পাওয়ার ও দ্য ন্যাশনাল গভর্নমেন্ট। তাহলে এই শব্দগুলো থাকলে এটা কি? ওয়াও, শেষ, দ্রুত, কুইকলি, বি কুইকলি। আর ছবি আঁকার দরকার নেই, এখন এমনি এমনিতে লিখলেই হবে। ডিয়ার অডিয়েন্স, একটু কমেন্টে জানান প্লিজ, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। সাউন্ডটা ক্লিয়ার থাকলে একটু কমেন্টে জানান প্লিজ। স্টার্টেড বাই মেডিকেয়ার, সাউন্ড ক্লিয়ার থাকলে একটু জানিয়ে দেন প্লিজ আমাদের। এই শেষ না? ওকে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো তো অ্যাডভার্ব তো মানুষ চিনে। অ্যাডভার্ব চেনে না? ম্যানার, স্থান থাকবে, ম্যানার প্লেস টাইম রিজন। ম্যানার মানে কি? ধরন। কিভাবে? আস্তে, তার মানে কি ম্যানার ধরন বোঝাচ্ছে, 10টায় সময় বোঝাচ্ছে, জায়গা মানে ঢাকায়, ফার্ম গেটে, তার মানে ম্যানার প্লেস টাইম রিজন মানে স্থান, এগুলা বোঝালে অ্যাডভার্ব হয়। আর প্রিপোজিশন তো আমরা চিনি, কি এটা বলেন তো? ইন, অফ, ফর, বাই, এগুলো তো প্রিপোজিশন চিনি, চিনি কি চিনি না? সো এটা ক্লাসের মধ্যে আমাদের আলোচনার বিষয় না, জাস্ট এটা যে মাথায় রাখবেন কি মজাদার ইংরেজি গল্প। এই সেই রাধা, রাধা থাকলে আমাদের লাগবে কি? এই রাধা কৃষ্ণর খেলা হচ্ছে ওই 8টা জিনিস। ইংরেজিতে কিন্তু অনেকে মনে করে ওরে বাপরে ইংরেজি এত কঠিন, আসলে ইংরেজি সবচেয়ে সহজ, মানুষ জানে না কিভাবে পড়তে হবে। ফর এক্সাম্পল, আপনি কিন্তু জানেন পার্সিপিস কয়টা? ধরুন ওই 8টার মধ্যে একটা আমি নাউন নিয়েছি, নাউন নেওয়া মানেই এরপরে কিন্তু ভার্ব লাগবে। তার মানে এগুলা কে কার পরে বসতেছে, তার মানে এইটার নাম দিচ্ছি আমি রাধা, আর এইটার নাম দিচ্ছি কি? তাদের মিলন ঘটে গেছে, তাহলে কি বিস্ফোরণ ঘটবে সেটা আমি বলতেছি না, থাক, সেটা পরে বলা যাবে ভিন্ন কোনো কবিতায়। যদিও কাব্য প্রতিভা নেই আমার, তবে কবিতা লিখি 2-1টি, হয়তো ফার্ম গেটের ওভার ব্রিজের মতো ততটা উচ্ছল নয়, কেমন যেন নিস্তব প্রকৃতি, তাই না? চলেন হোটেলে যাই, তখনও দুর্বিনীত এই কবিতা শোনেননি? এখন এই জিনিসটা শুধু ক্লাসের মধ্যে আলোচনা না, মূলত ঘটনা ছিল রাধা থাকলে আমার লাগবে কে স্যার? সেই পদ। এইটা আর পড়ার আমার দরকার নাই, পরীক্ষায় যেটা আসবে একটু কমন নিয়ে ফেলেন, চ্যালেঞ্জ, ওই কোশ্চেন কমন আসবেই। এইটা এখন লাগবে নন ফাইনাইট ভার্ব। কি স্যার?
যদি ডব্লিউবি তে কি হয় স্যার? ডব্লিউবি তে যদি ওয়ার্ল্ড ব্যাংক হয় তাহলে এটা নন ফাইনাইট ভার্ব হবে না কেন? এনতে নন, এফতে ফাইনাইট, ভিতে অপরাধ করলাম? কবি কি অপরাধ করলো? তাহলে নন ফাইনাইট ভার্ব শেখার জন্য এখান থেকে চ্যালেঞ্জ 100%। হোয়াট ক্যান সে, দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ টু ইউ 100%, যে একটা কোশ্চেন পাবেনই, সেটা 2-3 সেকেন্ডে কিভাবে পাবেন দেখুন, একটু লিখে ফেলেন দ্রুত, এক্সাম হবে এখান থেকেই। ভার্বের ওয়ানের সাথে যদি আইএনজি থাকে, আরেকটা ভার্ব থাকে, এই আইএনজি কে আপনি বলবেন জিরান। কি বলবেন স্যার? এটার নাম কি? জিরান। আর জিরান শব্দের অর্থ কি? কিদন্ত পদ। বাংলাগুলো একটু কঠিন, তাই না? এই বাংলাগুলো কঠিন না? কিদন্ত পদ। তারপর কিদন্ত পদ কি? ক্রিয়ার থেকে আসছে, তাই তো? বোঝেন তো এগুলা? তাহলে এই জিনিসটা যদি ভার্ব দুটো আছে, ভিতে কি স্যার? তাহলে ভার্বের আগে আরেকটা আইএনজি যদি ভার্ব থাকে, এটার নাম কি স্যার? ওয়াও। আরেকটা ভার্ব থাকে যদি, এর পরে যদি আইএনজি থাকে স্যার, এইটার নামও হচ্ছে জিরান্ড। এটা মানে কি জানেন? ওয়াও, ওই যে একটা কলার দাম 5 টাকা, এরকম দিয়ে যায় না ছোটবেলায়, তার মানে ওটা ওকে স্যার লিখতে হবে আমাকে জিরান। ওয়াও। প্রেপোজিশন, প্রেপ মানে কি স্যার? প্রেপ মানে কি? প্রিপোজিশন মানে কি? ইন, অফ, বাই, ফর। আমি এখানে প্রেপ মানে বুঝাইছি প্রেপোজিশন, আর প্রেপোজিশনের বাংলা হচ্ছে পদান্বয়ী অব্যয়। এই প্রেপোজিশনের পরেও যদি আইএনজি থাকে, খেয়াল করেন স্যার, প্রিপোজিশনের পরে যদি আইএনজি থাকে, এটার নামও কি স্যার? ওয়াও। কিন্তু দেখেন কি বেঈমান এরা, কত বড় বেঈমান দেখেন। এরাই বলছে 8, 8 মানে তো চেনেন, 8 মানে কি স্যার? কে বললো এটা ভাইয়া? শাবাশ। নাম কি? হ্যাঁ, দুলালি, ধনির দুলালি। আচ্ছা, 8 মানে আর্টিকেল, 8 মানে এ এন দি, ও এই এন দি অর দা। কখন দি কখন দা জানেন তো? ভাওয়েলের আগে বসলে দি, কনসোনেন্টের আগে বসলে দা। দা বুক, বাট দা অরেঞ্জ যদি বলি দি অরেঞ্জ। ওকে মাই লর্ড। দেখেন তো স্যার, আর্টিকেলের পরে যদি আইএনজি বসে, কি মজাদার গল্প না? আবার একটা নাউন আছে, ওর দরকার নেই, আর্টিকেলের পরে বসছে জাস্ট, এটার নাম পার্টিসিপল। কি স্যার? পার্টিসিপল। কি বেঈমান না এরা, কোচে আমি একটু জায়গা বদল করছি তাই নাম। কতটা বেঈমান না, কি মনে হয়? এই বোঝা যাচ্ছে আপু? এই আইনজি তো এ করছে কি, এই খালি আমাকে আর্টিকেলের পরে দিয়ে দেখ না, আমি কি হয়ে যাই? বহুরূপী হয়ে যাই, বহুরূপী মৌল হয়ে যাই, কার্বন নাকি? দেখ না কেন, আমাকে দিয়ে দেখ না কেন? এই বাবু এখন বলছে কি, এখানে যদি হ্যাভিং যদি থাকে, হ্যাভিং এর পর যদি 3 থাকে, এই 3টার নাম হচ্ছে পার্টিসিপল। খেয়াল করেন, লক্ষ্য রাখুন। ভার্বের 2 চেনেন স্যার? এটা পার্টিসিপল। ভার্বের 2 চেনেন? এই ভার্ব 2 চেনেন? যেমন গো, ওয়েন্ট, গন, গোয়িং, ইট, অ্যাট, ইটেন, ইটিং। তাহলে ভার্বের 2 এর নাম কি স্যার? হ্যাঁ জোরে বলেন একটু। হ্যাঁ, তো এই পাস্ট ফর্মের নামই কি? পার্টিসিপল। ওকে স্যার, লেটস মুভ। এই যে এটাও যদি থাকে স্যার, ভার্বের 1 যদি থাকে স্যার, এটার নাম ইনফিনিটিভ। কি স্যার? ইনফিনিটিভ। আচ্ছা স্যার, আপনি কিন্তু দেখেছেন যে মডাল ভার্ব চেনেন স্যার? মডাল ভার্ব চেনেন? হ্যাঁ চেনেন। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, অ্যাম, টু, ইজ, টু, আর, টু, হ্যাড, বেটার, চেনেন না এগুলা? এইটার নামও এরা বলতেছে ইনফিনিটিভ। ক্লিয়ার? এতটুকু হয়েছে কি হয়নি? একটা কোশ্চেন চ্যালেঞ্জ, এখান থেকে একটা কোশ্চেন পাবেন। আমি যে প্রশ্ন পড়াবো ওখান থেকে কোশ্চেন কমন পাবেন, 1 পিস কোশ্চেন 100%। এখন কোনটা আসবে আমি এটা দেখে দেই। এখন যদি প্রশ্ন করি, তার মানে কি, একটু খেয়াল করুন তো, রাধা থাকলে কি হচ্ছে? তাদের মিলন ঘটে গেছে, এখন এর নাম কি হচ্ছে, তাই তো? ধরুন এখানে কে আছে বসে, এর সাথে মিলন ঘটে গেছে, নাম কি হচ্ছে? এই নামটা আমি বলতেছি না, এই জন্য 3 ডট ডট।
এই নামটার নামই হচ্ছে জিরান, পার্টিসিপল ইনফিনিটিভ। কে, আপনাকে এখানে কি দেখতে হবে যে কে কার পরে বসছে। সো লেটস মুভ, খেলা হয়ে যাক। সো ধনির দুলালি কি, বাট গরিবের দুলালি। ওকে দুলালি, ইউ আর রেডি? আর ইউ রেডি টু সলভ দিস প্রবলেম? বাবু, বাবু খাইছো নাকি? ওগুলো বলা হয় না তো। এই দুলালি একটু শব্দ কম করেন। দুলালি এখন উত্তর দেবে। কোশ্চেন গোস টু দুলালি। এখান থেকে এত বড় সেন্টেন্স লিখবে, ঠিক আছে? আচ্ছা, এই যে কোশ্চেন নাম্বার 1, ধরুন এখানে আমরা লিখতে পারি প্রশ্নের খেলা, লিখতে পারি না? উপরে লিখবো, এটা দেখা যাচ্ছে না? হ্যালো, এত দুষ্ট কে রে? আল আমিন আহমেদ, এই ফোনটাকে ইয়া করেন, কন্ট্রোল করেন। তাহলে 2-3 সেকেন্ড আনসার। উপরে কোথায় লিখবো? এখানে, এখানে একটু রাখলাম আপু। হ্যাঁ আচ্ছা, দুলালির কাছে প্রশ্ন চলে যাচ্ছে, দেখা যাক। এখানে শব্দ হচ্ছে, এটা একটু কেটে দেন। দুলালি প্রশ্ন চলে যাচ্ছে। এনজয়েস, দুলারি এনজয়েস প্লেইং লুডো। দুলারি এনজয়েস প্লেইং লুডো। হিয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। এখানে আপনাকে বলবে কি, বিশাল কিন্তু আমি ছোট লিখছি, পুরো সেন্টেন্স লিখবে। হিয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড প্লেইং ইজ কল্ড। কত বড় হচ্ছে না? বিশাল বড়, লম্বা, এত দেখার দরকার নেই আমার। এখন আপনারা বলবে এটা কি উত্তর হবে, এরকম অপশন আপনাকে দিবে। এক ছেলেকে বলতেছে তোমার ইয়া আব্বার নাম কি, বলছে অপশন দেন স্যার। বুঝলেন? আর আব্বুর নাম কি, অপশন লাগে, ওর অপশন দেন স্যার। তাহলে এখানে প্লেইংটা কি? এখানে অপশন দিয়ে বলবে জেরান্ড, পার্টিসিপল, পার্টিসিপল ইনফিনিটিভ, ইনফিনিটিভ না ভার্বাল নাউন? দুলারি কি উত্তর? কেন স্যার? এই সব সময় এটা পড়তে গিয়ে আপনাকে চিন্তা করতে হবে হোয়াই। সব সময় চিন্তা করতে হবে কি, a lot of whys should have come into in your life। মানে সব সময় চিন্তা করতে, কেন এটা উত্তর হলো, ওই তিনটা আমার সাথে কি বেইমানি করলো। এখন চিন্তা করতে হবে এইটা বেইমানি কেন করলো, এটা কি বদমাইশি করলো, এটা কি বদমাইশি করলো, কেনই বা এর সাথে আমি প্রীতি করছি। এটা কি রাধা কৃষ্ণের লীলা খেলা এই জন্যে, না অন্য কোনো রহস্য আছে? বুঝাতে পারিনি কেন? উত্তর এটা কে বলতে পারবে? দেখি দেখি, আমি হাত নেব, আমি হাত নেব। ভার্বের সাথে আইনজি তো মেলা জায়গায় আছে। এই এই বলো তো, বুঝছো? তুমি বুঝছো? হ্যাঁ বুঝতেছে না? এই এটা কেউ বলতে পারছে না ভালোভাবে। এই যে এনজয়, এটা কি ভার্ব? পরে একটা, এই যে এটা কে বলতে পারলো? এটা উত্তর। একটা ভার্ব পরে আইনজি। এনজয়টা কিন্তু ভার্ব, এটা তো সাবজেক্ট, আর সাবজেক্টের পর তো ভার্ব বসবেই। এই ভার্বের পর আরেকটা যদি আইনজি থাকে, এটার নাম জিরান। এটার নাম হচ্ছে রাধা, আর এটার নাম মিলন ঘটে গেছে, নাম হয়ে গেছে, পোলাপান জন্ম নিছে জিরান। এটা কি এই স্যার এখন কি ক্লিয়ার আছে? এটা তো খুব জিনিয়াস স্টুডেন্ট, প্রত্যেকটা উত্তর দিতে পারে। আমি তো অবাক হয়ে গেলাম। জিনিয়াস হবে না, স্টুডেন্ট তো মেডিকেয়ারের। হ্যাঁ, এটা অবাক হলাম, এরা ক্লাস আগে এত শিখলো কোথা থেকে? ওকে লেটস মুভ। দেখা যাক আমাদের কাকে পছন্দ হলো, দেখি তো কে ফাঁকি মারলো। আমরা কিন্তু বুঝি কে, হ্যাঁ দেখি এই বাবুটা, দেখি উত্তরটা দেখি কি হয়, আপনি পারেন কিনা দেখি। মাথায় রাখবেন এটা মেডিকেয়ার। সো মেডিকেয়ার ইজ দ্য institution to teach you in correct information is supplied to you.
So matter has come into force in your life that the dedication should be maintained. হয়তো বুঝবে না এটা কি বলতেছে, যুদ্ধ লাগছে বুঝি। দেখা যাক বাবু। A rolling stone gathers no moss. A rolling stone gathers no moss মানে কি রে? কে বলতে পারে মানে কি? আর গড়ানো পাথরে শ্যাওলা ধরে না। A rolling stone gathers no moss, এইটা আন্ডারলাইন করে বলতেছে কি হবে এটা উত্তর দেখে কেন? কারণ প্রথমে আর্টিকেল আছে। এরি জিনিয়াস, শাবাশ। বি সিটেড প্লিজ। আর তাহলে আমার সন্ধ্যের বেল নাই না? কি সন্দেহ করা শিখলাম এতদিনে। আমি জানতাম তুমি পারবেই। তাহলে এখানে আর দেরি করার দরকার নাই, কবি এখানে দেরি করবে না নাকি? দরকার আছে এখানে কবিতা লেখার? কাব্য প্রতিভা নেই আমার, তবে কবিতা লিখি দু একটি, হয়তো ফার্ম গেটের ওভার ব্রিজের মতো ততটা উচ্ছল নয়। তো মূল বিষয় হচ্ছে আপনি কয় সেকেন্ডে উত্তর দিতে পারবেন। দেখা যাক এই আপুটাকে একটু দেখি তো, এইটা কি নাম রে? ঈশিতা। বাহ, ঈশিতা। ঈশিতা দেখা যাক ঈশিতা পারে কিনা। এখানে লিখলে ঈশিতা দেখা যাবে? দেখা যাক। ঈশিতা is fond of eating, অনেক বড় সেন্টেন্স লিখবে। ঈশিতার বাড়ি কই? ও দারুণ জায়গা তো, খুব পছন্দ আমার। ঈশিতা is fond of eating mangoes or the sweets, whatever may be. Here the underline word eating. Now the question goes to you. Option দেয়া লাগবে? ঈশিতার আব্বুর নাম কি? বাহ, বললেন না যে হুট করে যে অপশন দেন স্যার। তাহলে এটা কি হবে ঈশিতা? উত্তর আপনার এগুলার 4 পয়সা মূল্য নাই, এগুলার 4 পয়সা মূল্য নাই। এগুলা যে পড়বে সে নার্সিং এ কোয়ালিফাইড হবে না। কেন স্যার? ইরি বরিশাল, এটা বোঝা লাগবে। বরিশালের মানুষেরা সব জিনিয়াস হয়, দক্ষিণবঙ্গের মানুষেরা খুব জিনিয়াস হয়, কারণ হচ্ছে তারা প্রকৃতির সাথে যুদ্ধ করে। অডিবার বেবি, তারা জিনিয়াস দেখে একটা চালচলন আছে। বরিশাল নোয়াখালীর মানুষ দেখতে পায় না, জানেন তো? হ্যাঁ জানেন কেন দেখতে পায় না? জানেন? একটাই উদ্দেশ্য, একটা কারণ। কেন দেখতে পায় না আমি বলি, লেট মি সে। নোয়াখালী বরিশালের মানুষ কেউ দেখতে পায় না, এর একটাই কারণ, ওরা বেশি জিনিয়াস। কারণ ওদের সাথে তর্কেও পারে না, মেধায়ও পারে না, সব দিতেই পারে না। আর পারে না দেখে মনে করি এত ক্যাফুটা নিয়ে দিচ্ছে। এই জন্যই সত্য কথা, মানে ফ্রাঙ্কলি স্পিকিং, তারা খুব জিনিয়াস হয়। কারণ ওদের সাথে আমি ঘুরি আর ওখানে ক্লাস নিতে যাই। আমি টিচার বিশেষ কনফিডেন্সের। হ্যাঁ, কিন্তু মেডিকেয়ারের ভাগ্যে পড়ে গেছে, কপাল ভালো তোমাদের। তো যাই হোক, মূল বিষয় হচ্ছে এই যে আনসার আপনি ঈশিতা উত্তর দিয়েছে, কয় সেকেন্ড লাগছে ঈশিতা? সত্যি করে বলবেন, কত সেকেন্ড লাগছে আপনার উত্তর করতে? রাইটলি স্পিকিং আসলে 2 সেকেন্ড 1 সেকেন্ড লাগবে, এর বেশি লাগার কথা না। দেখি আপু, দে শুড সলভ দ্য প্রবলেম। এখানে আমি অনেক সেন্টেন্স লিখতে পারি। আপু বাড়ি কই? মানিকগঞ্জ। ও ক্লাস নিতে যাই, দারুণ জায়গা, বিখ্যাত মানুষের জন্ম ওখানে। এই আরো মানিকগঞ্জ পর্যন্ত একটা সেন্টেন্স লিখলাম, অপরাধ করব? আমার অতগুলো পড়ার দরকার আছে? তাহলে আমরা কিভাবে শিখছি? জাস্ট খালি এতটুকু টান দিছি। বলুন তো আপু, এটা কি হবে উত্তর? এই দুষ্ট, কেন কেন বলেন না? কেনটা বলুন। শাবাশ। আরেকটা যুক্তি আছে, মডেল ভার্ব। এত ভালো স্টুডেন্ট, সত্যি বিসিএস এর স্টুডেন্ট এত ভালো না, 5 বার বলেও পারে না। হয়তো রহস্যজনক মনে হচ্ছে, সত্যি কথা বলতেছি, 5 বার আমি বলি তাও পারে না। ফারাক তো খুবই জিনিয়াস। এই বাবুটা দেখি, ফর্সা বাবুটা দেখি। তার মানে এই নয় যে আমি ওই যে ডিসক্রিমিনেট করছি,
তার মানে সব কালো, ফর্সা বাবু মানে কি আর মনে হয় নাই, মানে আমাদের টেন্ডেন্সি কি জানো, রোহিঙ্গারা ওখান থেকে আসছে মনে করে শালা রোহিঙ্গা। আরে বেটা ওই কষ্টে ভাত পাচ্ছে না, কত কষ্ট করে ওই সোল বাচ্চাকে গেলাম আগুন দিয়ে পুড়ে দিছে, সহানুভূতি দেখাবে কি আমরা গালি হিসাবে ব্যবহার করি রোহিঙ্গা শব্দ। So the mentality is poor. Mentality is poor. Mentality is poor করো না, ফর্সা মেয়ে আমি বলতেছে ঢাম করে এখন করছে আমরা বুঝি কালো, আমাদের মনে হয় কোনো দাম নাই, মনে হচ্ছে নাকি না এলা হয়। এই নাম কি? রিয়া। হিংসা? এই রিয়া শব্দের অর্থ হিংসা, সর হিংসা, হিংসা আসছে কে এখানে? হিংসা না, এই রিয়া শব্দের অর্থ হিংসা নাকি? না এটা ছোট করার কিছু নাই, ওই অবশ্যই হিংসা ভালো শব্দ, হিংসা করতে হবে। জীবনে আপনি যদি বড় হতে চান অহংকার থাকতে হবে, হিংসা থাকতে হবে, সেটা হবে পজিটিভ। হিংসা ইজ অফ টু টাইপস, নেগেটিভ অ্যাপ্রোচ অ্যান্ড দ্য পজিটিভ অ্যাপ্রোচ। হয়তো অনেকে মনে করতে পারবে রিয়া নাম কেন রাখলো, ওর পিতা আমাদের থিঙ্ক করছিল যে এর মধ্যে একটা ওই ধরনের হিংসা থাকবে যেটা হচ্ছে যে ও কেন ফার্স্ট হবে, আমি কেন পারবো, আমারও সব চোখ আছে, দুইটা হাত আছে, আমি পারবো না কেন, আই ক্যান ডু ইট, সো ক্যান ডু অ্যাবিলিটি ইন মি, আমারও ক্যান ডু অ্যাবিলিটি আছে, আমি পারবোই, এরকম স্বপ্ন দেখেন। হ্যাঁ রিয়া, having done the work I will go with রিয়া। রিয়ার সাথে আমি যাব, এখন আমার রিয়ার সাথে প্লাস প্লাস, হ্যাঁ রাধা থাকলে কৃষ্ণ, ডানটা কি স্যার? দেখছিস রিয়া, শাবাশ, এই তো ঠিকই বলছে। হ্যাভিং এর পরে এই যে হ্যাভিং এর পরে কঠিন, খুব কঠিন, কয় সেকেন্ড লাগবে উত্তর করতে? প্রতিষ্ঠান যদি বলে ওই যে মোস্তফা কামাল কত নম্বর বিশিষ্ট নাকি, যদি বলে যে এ কয় সেকেন্ডে উত্তর করাচ্ছে, সম্ভব কত, কি বলবেন? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তো ওখানে একটু, এখন তো সময় বেশি হয়ে গেছে, এখন 1 সেকেন্ড। না কি স্যার ওখানে 2-3 সেকেন্ড লিখছেন, এর জন্য সবাই 2 সেকেন্ড বল, এটা তো মিশে দিব এখন, কথা শেষ, এখন হচ্ছে 1 সেকেন্ড। 1 সেকেন্ডে তো আর লেখা লাগে না নাকি, কারণ এক্স মানে কি উপর তো 1 আছেই নাকি, এই জন্য তার মানে সেকেন্ড লাগবে। এখন কিছুক্ষণ পর বলবো ন্যানো সেকেন্ড, ন্যানো সেকেন্ড তো বোঝেন, কম্পিউটারের ন্যানো প্রযুক্তি, কয়েক লক্ষ ভাগের 1 ভাগ। বাংলাদেশে ইংলিশ পড়ায়নি ভালোভাবে কেউ, সবাই বলছে কি মুখস্থ করো, একটু প্রমাণে যাই, ভোকাবুলারি কোনো মুখস্থ করতে হবে না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কখনো মুখস্থ করতে হয় না। একটু ওপেনিং ক্লাস তো আমি বলে দিই, ধরুন আপনাকে বলছে বিলিভ, এরপরে কোন প্রিপোজিশন হবে কে বলতে পারে? কেন? বরিশাল বাড়ি নাকি, কোথায়? এই জন্যে মাথায় রাখা লাগবে, এটা নোয়াখালী বুঝা লাগবে। কেউ পাইছে উত্তর? কিন্তু নোয়াখালী ঠিকই উত্তর দিছে, আর নাহলে বরিশাল দিত। চ্যালেঞ্জ কেন হবে এটাই? ব্যক্তিগত বিশ্বাস, আর বিশ্বাসের পর থাকতে হবে তো ইন অথবা ভিতরে, মানে এটা আমার বোঝা, আমি যেভাবে বুঝছে, খারাপ বোঝেনি, কিন্তু একটু মডিফাই কারেকশন করি। বিলিভ মানে কি? বিশ্বাস করা। বিশ্বাস কোত্থেকে আসে মানুষের? হৃদয়ের মধ্য থেকে, ভেতর থেকে, আর ভেতরের ইংরেজি ইন। এমনি এমনি প্রিপোজিশন কোনোটা পৃথিবীতে হয় না, ভিতরের ইংরেজি কি মনের ভিতর থেকে আসতেছে, মধ্যে থেকে, আর মধ্যের ইংরেজি তো ইন, এন্ড দ্যাটস হোয়াই হিয়ার বিলিভ ইন। মিথ্যা কোনো প্রিপোজিশন হয় না। ছোটবেলাতেই শোনেননি, এই প্রিপোজিশন মুখস্থ কর ভাই, এগুলো কিছু বুঝার নাই, ধারা ধার মুখস্থ কর, ওই বাসায় বসে কি বিলিভ ইন, ডাইভাই ডাইভাই ডাইভার, আরে বাবা ফ্যান তুলছে, পরে যদি ধরি উত্তর দিতে পারে না, তাহলে এটা তো গেল। চলে আসি, ধরুন সারা জীবন আপনি শোনেননি যে ভোকাবুলারি মুখস্থ করতে হয়, শুনছেন কি শোনেননি? একটু কাম ব্যাক করি, দেখুন তো অ্যাবাস শব্দের অর্থ কি? হ্যাঁ, অ্যাবাস এর অর্থ কি? খুব কঠিন, কারণ শব্দটা নতুন।
আমরা ওয়ার্ড কেন মনে রাখতে পারি না জানেন? নিমোনিক সিস্টেম, আমরা বুঝি না কিভাবে ওই ওয়ার্ডটা পড়ব। একটু খেলা হয়ে যাক, কি বলেন? খেলবো? শব্দটার শেষে বাঁশ আছে, দেখেন আছে, আছে কি নাই? আর কাউকে বাঁশ দেওয়া মানে লজ্জা দেওয়া। কাউকে বাঁশ দেওয়া মানে লজ্জা। আপনাকে বোম মারলে এই ওয়ার্ড ভুলে যাবেন? আপনাকে বোম মারছে, ধরুন যে আজকে বোম মেরে দিছে, কিন্তু এই শব্দটা আপনি ভুলে যাওয়ার চেষ্টা করেন তো, দেখি চ্যালেঞ্জ করলাম আপনাকে। আর এটা আমি যে কটা ওয়ার্ড পড়াবো সেই কটার মধ্যে কমন পাবেন। সো ভয় পাওয়ার কিছু নাই, আমরা আছি, মেডিকেয়ার আছে আপনার সাথে। মেডিকেয়ার এমন একটা প্রতিষ্ঠান, এখানে যারাই আসে তারা 100% সফলতার মুখ দেখে। এই ধরনের প্রতিষ্ঠান এটা। এখানকার টিচারের কোয়ালিটি সম্পর্কে আপনার ধারণা নেই। অন্য জায়গায় যাই আপনি ফ্রি ক্লাস করবেন 2-1 দিন, কোথায় আসলাম আর কোথায় মেডিকেয়ার, খেয়াল করবেন, চ্যালেঞ্জ। অন্য জায়গায় তো আপনি ট্রাই করবেন, মিসাই 1-2 দিন ফ্রি যাবেন। তাহলে অ্যাবাস শব্দের অর্থ কি? কেন? কাউকে বাঁশ দেওয়া মানে? আচ্ছা বলুন তো, অ্যাব্রিজ শব্দের অর্থ কি? কে পারে? অ্যাব্রিজ। আমি যা পড়াবো ওর ভিতরে আসবেন। আর অ্যালার্ট কিন্তু এখানেই 5 মার্কের কোশ্চেন করবো, কে ফার্স্ট হবে সে একটা 450 টাকার বই পাবে ফ্রি। প্রত্যেক দিন পুরস্কার পাবেন দামি দামি, কোনোদিন 5000 টাকা, কোনোদিন 3000, কোনো 1000। হ্যাঁ, এক এক সময় এক একটা অফার। মানে এর অর্থ এই নয় যে টাকা ইনকাম করা, এর অর্থ এটাই হচ্ছে দেখিয়ে দেওয়া, আই এম দ্য ফার্স্ট গার্ল অর দ্য বয়। তাহলে এই অ্যাব্রিজ শব্দের অর্থ কি, কে বলতে পারবে? তাহলে চিনি ব্রিজ মানে কি? শব্দের শেষে ব্রিজ নাই? পদ্মা ব্রিজ কেন দিচ্ছে? সংক্ষিপ্ত করার জন্য রাস্তা। ব্রিজ মানুষ কেন দেয়? কে বলতে পারে অ্যাবোমিনেট শব্দের অর্থ কি? অ্যাবোমিনেট এই শব্দের অর্থ কি? আমি জানি পারবেন না, আমি এখানে বলার দরকার নাই। আমি এখন কি শিখাচ্ছি এটা আপনি কখনোই ভুলবেন না। সারা জীবন যে আপনি, আমি প্রুফ করতেছি এটা, সারা জীবন আপনি মুখস্থ করছেন, এই জন্য মাথায় আজকের পর থেকে সব মাথায় থাকবে। আজকের পর থেকে মাথায় থাকবে। এই শব্দটা আছে ভূমি, দেখেন তো BOMI তে কি হয়? দেখবেন আপনি যখন বাসে করে যাচ্ছেন, কেউ যদি পাশে বমি করে, কি রে বাল বমি করছে রে, মনে হয় না? তার মানে কি? তীব্র ঘৃণা করা। অ্যাবোমিনেট মানে তীব্র ঘৃণা করা। কারণ কি হয়েছে? বমি করছে। এই বোঝেনি মনে হয়। অ্যাবেট, ABAT, এটার অর্থ কি? দ্রুত একটু লিখবো, আর একটা লিখবো, লিখে শেষ করবো, ও কমন আসবে। আমি যা পড়াবো ওর মধ্যে আসবে, টেনশনে কিছু নাই। অ্যাবেট মানে কি? দেখেন শব্দটার শেষে কি আছে? অ্যাট মানে কি? আর খালেই তো কমে যায়, আর খালেই তো। তাহলে অ্যাবেট মানে কি? কঠিন, এই কঠিন। আপনার আমি জানি এভাবে কোনোদিনই পড়েননি, মিশাই পড়ছেন। অ্যাবেট মানে কমানো, হ্রাস পাওয়া, ডিমিনিশ মানে কমানো, হ্রাস পাওয়া, লেসন মানে কমানো, হ্রাস পাওয়া। ওরে বাপ, আপরে বাপ, পুরুয়া। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো টিচার নাই, সমস্যাটা এটা। 5 থেকে জিনিয়াস টিচার দেওয়া উচিত, এবং তাদের স্যালারি বিশেষ ক্যাডার থেকে ডবল করা উচিত। এবং নার্সিং যারা এই সেবায় মহান পেশায় আসতেছে, এদের স্যালারি বিসিএস একজন প্রশাসন ফরেন ক্যাডার এদের থেকে 3 গুণ বেশি করা উচিত। কারণ এদের যে শ্রম, এদের যে মেধা দেওয়া, এদের যে একটা রোগীর সাথে ডিলিংস, খুবই কষ্টের কাজ। কিন্তু পরবর্তী যারা আবার ফ্লুয়েন্সি, ইংলিশে আবার ব্যাপক দামি কথা বলতে পারে, বুঝতে পারেনি মনে হয়। ইংলিশে যারা ফ্লুয়েন্সি আছে তারা বাইরে যায়, তারা আবার প্রচুর টাকা ইনকাম করে। নার্সিং একটা দামি মহান পেশা, জানা আছে না নাই? ইংলিশ যদি খই ফোটে তাহলে দেখবেন যে আপনার গুটি ফিট। আমেরিকা কানাডায় সেটেল ওই ডাক্তার, কারণ ওরা তো বাংলা বোঝে না। ইংলিশে রোগীরা তো ইংলিশ বোঝে। আমি যদি কয় তোর তো এটা ইঞ্জেকশন দেওয়া লাগবে ভাই, ইঞ্জেকশন হবে, ইঞ্জেকশন শব্দটা হাতে বুঝলো ভাই। খাসিন ভাত খাওয়া হয়েছে? ভাত কি? একজন ইংলিশ মিডিয়ামের ছেলেকে আমি পড়াই, করছে কি, এই তোমার আব্বুকে ডাক দাও তো, আমার তো টাকা লাগবে একটু। কেন টাকা লাগবে? ওই একটু বাসা ভাড়া দেওয়া লাগবে, এই জন্য একটু টাকা লাগে। করছে যে আব্বুকে,
আব্বুকে মানে? আচ্ছা তোমার এই বাবাকে ডাক দাও। বাবাকে? বাবা কি শব্দ? আচ্ছা পিতাকে একটু ডাক দাও। পিতা কি? হ্যাঁ তো ড্যাডি ডাক দে একটু। ও এটা তো বলবেন, সেটা তো বলবেন। তার মানে ঘটনাটা এইরকম, একজন খেয়াল করুন, একজন পরীক্ষায় লিখতেছে কি সুন্দর করে প্রমথ চৌধুরী। খেয়াল করুন, মজার বিষয় দেখেন, একজন কি সুন্দর করে ভালো ছাত্র লিখতেছে প্রমথ চৌধুরী, একজন এখন লিখতেছে কি রে বানান ভুল করলি কে, প্রথম চৌধুরী। হ্যাঁ? তার একজন কাজ তোর আবার এত বড় ভঙ্গি নেওয়া লাগবে কে? এক মত দিলেই তো হবে, বুঝলি? তোর এত ভেজাল করার দরকার কি? এক আর মত দিলেই তো হবে। তাহলে এই যে টিউশন আর পিতাকে ড্যাডিকে চিনতেছে। এন্ড লেটস মুভ। এই টিউশন করতে এই শব্দটা শেষে কি আছে দেখেন, টিউশন শব্দটা শেষে কেমন যেন টিউশন শব্দটা নাই। আমরা কিন্তু ভুল করে এই সমাজে বলি টিউশনই, কিন্তু শব্দটা শেষে কি আছে? টিউশন। তাহলে টিউশন করতে করতে জুতার তলা ক্ষয় যাবে কিন্তু টাকা পাওয়া যায় না, তাহলে টিউশন শব্দ অর্থ ক্ষয়। আপনি দেখবেন টিউশন করতে করতে জুতার তলা ক্ষয় হয় কিন্তু টাকা দিবে না। ক্লিয়ার? তাহলে টিউশন মানে কি? 5টা করে দৈনিক শিখাই, আর আমার বইটাতে লেখা আছে পিকচার ওয়াইজ, ছবি ওয়াইজ। প্রত্যেকটা পড়াই যতগুলো পড়াচ্ছি এই বইটাতে লেখা আছে পিকচার, মেন্টাল ইমেজিং সিস্টেম, ছবি দেখে। একটা দুর্বল স্টুডেন্টও জিনিয়াস হবে ইংলিশে। ক্লিয়ার আপুরা? প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা আমার, বোনেরা তোমার, নাকি কঠিন? ব্রেক লাগবে? অ্যালার্ট আছেন সবাই? কি মন ফ্রেশ আছে? ওকে, দ্রুত শিখি আমরা। যদি ডু ভার্ব থাকে, ডু ভার্ব তো চিনেন, এরপর ওয়ান হয়। ডু ভার্ব চিনেন? কে রে? দারুণ তো। আসলে নাম কি তোমার? হাবিবা? খাদিজা, কি সুন্দর নাম। কে ছিলেন বলেন তো? বিখ্যাত নারী, মহিষী, খুব ধনাঢ্য নাকি? খুবই ভালো মানুষ। বাহ, বিখ্যাত। নিজের নাম সময় নিজের সম্পর্কে জানতে হবে, যে নামটা যার সেই সম্পর্কে ব্যাপক জানতে হবে। ডু ভার্ব ডু ডিড ডাজ, ডু ডিড। ওকে, লেটস মুভ। তারপরে হচ্ছে টু বি ভার্ব চিনেন কি? টু বি ভার্ব কি? এম ইজ আর ওয়াজ আর বি। এত ভালো স্টুডেন্ট আমার কপালে আসলে জোটেনি কোনোদিন, সত্যি। কেউ মনে হয় দু একজন না বুঝতে পারলে আমাকে বলতে পারেন। এই টু বি ভার্ব কোনগুলো? এই কোনগুলো? এম ইজ আর ওয়াজ আর বি বিন বিং, 8টা। এরপরে হবে ভার্বের ফোর। ফোর চিনেন? আর 3। ফোর চিনেন? কারণ ফোরে বাংলাদেশের কোনো বই নেই, আমার বই আছে। ফোর মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। ফোর মানে আইএনজি। খেয়াল করুন, হ্যাভ ভার্ব চিনেন? ও হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। বাহ। মডেল ভার্ব চিনেন? এরপর ওয়ান। মডেল ভার্বের পর যদি এটা পরেই শেষ করে দিচ্ছি। মডেল ভার্বের পর যদি হ্যাভ থাকে তখন ভার্ব 3। মডেল ভার্বের পর যদি বি থাকে তখনও ভার্ব 3। টু এর পর কি? ভার্ব 1। টু বাদে অন্যান্য প্রিপোজিশন নাই দুনিয়ায়। এরপরে ভার্বের 4। এই ভার্বের 4 মানে তো বোঝেন? আইএনজি। প্রিপোজিশনাল ফ্রেজ চিনেন? প্রিপোজিশনাল ফ্রেজ, FRAS, ফ্রেজের পরে ভার্বের সাথে 4। এতটুকু কার হয়েছে? এটা পড়া আর একটু পড়াবো। এটা হয়েছে কি হয়নি? লাইভ ক্লাস ক্লিয়ার আছে কিনা একটু জানান প্লিজ। স্টার্টেড বাই মেডিকেয়ার। দারুণ ক্লাস স্যার। ফারজু আশা, আশায় বুক বাঁধলাম আমিও আশা, তুমি জীবনে অনেক বড় হও। এই স্যার কোনটা বোঝা যায়নি? তোমাকে দেখেছি মনে হয় কোনোদিন কোনো কালে কখনো, মনে হয় দেখা হয়েছিল মনে হচ্ছে। এই লেখা হয়েছে এই দুলারি শব্দের শেষে আর ওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হয়, নাউন হয়, প্রেক্ষাপট ভিন্ন। লেখা শেষ? একটু কুইকলি করেন, কুইকলি। লাস্টেরটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। এখন চিনে দেই প্রেপোজিশনাল ফ্রেজ কেমন। ওই প্রেপোজিশন দিয়ে শুরু হবে ডট ডট, এই যে বলে না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মধ্যে মধ্যে ফাঁকাতে ওয়ালাদ দল্লিন।
তার মানে এই প্রিপোজিশন দিয়ে শুরু হয়, এই লাস্টে যায় প্রিপোজিশনে শেষ। যেমন শুরু হলে দেখুন উইথ প্রিপোজিশন, উইথ এ ভিউ টু, এই যে টু, তার মানে প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে আর নাউন দিয়ে শেষ হলে সেটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। আর প্রিপোজিশনাল ফ্রেজের পরে সবসময় ভার্বটা হবে আইএনজি। দ্যাটস অল। এই তোমার নাম কি? হ্যাঁ, বসে বসে বসা, দাঁড়া লাগবে না। ঝুমা, ঝুমা, ঝিঝাম। ও তার মানে এটা, ও তার মানে এটা শিলে কুন্দিয়া রে ও মাধুরী, এই গান এটা না? যাতে কি না 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 শিলে কুন্দিয়া, ওটা না? ওকে, এইটার পর এই সময় আছে, সময় আছে মোস্তফা স্যার, সময় আছে? কারণ এরা খুব মজা পাচ্ছে, ছাড়তে যাচ্ছে না, কি করব? ডিভোর্স নিতে যাচ্ছে না। তা এই গান শোনেননি? শিলে কুন্দিয়া রে ও মাধুরী যাতে কি মানে দেখা পাই, শিলে কুন্দিয়া গনে না বুঝি গো বুকের বেদনা। শোনেননি? গনে না, এরে আপনাদের গান, গনে না, ওই গান তো আপনাদের। ওকে, আমরা যোগ করেছি, মজা করেছি, সব সময় পড়লে হয় না, একটু মনটা ফ্রেশ থাকলে কালে আপনার মস্তিষ্ক গ্র্যাপস করবে, যে তথ্যটা বা ডেটা বা ইনফরমেশন দেওয়া হবে সেটা গ্র্যাপস করবে তাড়াতাড়ি। সো দ্যাট ডাজ নট মিন দ্যাট উই আর নট কাটিং আ গুড ফিগার ইন ইউর এক্সাম। তাহলে এটা ক্লিয়ার? প্রিপোজিশনাল ফ্রেজ কি ক্লিয়ার স্যার? এই ম্যাডাম ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি একটু কোশ্চেনে যাই। ওকে, কাকে ধরবো? এই ভাইয়াটাকে ধরি তো, দেখি তো এই ভাইয়াটা পারে কিনা। এই গোল চশমা, এই দাঁড়ে বসে থাকেই হবে, দেখা যাক। বড় সেন্টেন্স লিখো, কোথায় পারি তোমার? দ্রুত বলো। সিলেট, সিলহাট নাকি? আচ্ছা সিলেট, এইটা আমি যদি সিলেট পর্যন্ত একটা সেন্টেন্স লিখি, তাহলে আপনি কি রাধা কৃষ্ণকে দেখবেন না বাকি কিছু দেখবেন? আমি চোখ দিয়ে শুধু রাধা কৃষ্ণই বুঝি এখন। তার মানে এটা দাদা থাকলে একটা দাদি লাগবে, রাধা কৃষ্ণ যে হবে তেমন কোনো দরকার আছে? তোমার নাম কি? মাইশা, সুন্দর। এই নামটা কি এই ভাইয়া? জান্নাতুল ফেরদৌস, সবচেয়ে শ্রেষ্ঠ বেহেশত নাকি? আচ্ছা, এই যে কি নাম? মাইশা যদি পাশে থাকে, তার পাশে কে লাগবে? নাম কি? সাইমা। সাইমা কি ওখানে হবে? শফিক নজরুল কি ওখানে হবে? ফিট হচ্ছে না তো, কারণ আমি বড্ড বেমানান, কারণ আমি বড্ড বেমানান। তাহলে বড় একটা সেন্টেন্স লিখে ফেলি। মাইশা, মাইশা, মাইশা is going to market. Maisha is going to market with a voodoo dash a car. What do you mean by car? কার বললে কা উচ্চারণ। মাইশা, এখানে যদি অপশন দেই ভাইয়া, এখানে যদি অপশন দেই আপনি পারবেন কিনা দেখি তো, দেখি কতটা পারেন আপনি। বাই, বাইং। এই কেউ শিখে দিও না, মাইশা কিন্তু দুষ্টামি করছে। 22। মাইশা কি হবে আপু এটা উত্তর? এই তোমাদের বলতে বলছি, শিশু ও না, অবশ্যই বয়স কম তো, এই জন্য শিশু, আমরা তো বৃদ্ধ হয়ে গেছি। এই মাইশা, এটা উত্তর কি কেন হবে স্যার? কিন্তু এই যে টু এর পর তো ভার্ব ওয়ান হয়, এই যে টু, কিন্তু হ্যাঁ যুক্তি হচ্ছে যে এটা উইথ এ ভিউ টু, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর প্রিপোজিশনাল ফ্রেজের পর ভাবের সাথে, এই জন্য উত্তরটা হবে এই জন্য বাইং। এই শব্দ করে কেন? এলা ফাউল ফোন নিয়ে আসে বেয়াদব। এই ফোন কেন এমন একটা ফোন নিবে যে সেটা ওই লাইভ চলবে শুধু, ওদের তো অনেক প্রবলেম হচ্ছে। স্টুডেন্টরা কষ্ট করে আসছে অনেক দূর থেকে, সকাল থেকে দূর দূরান্তে, এইগুলা করতে আসেনি তো, পিতামাতা কষ্ট করে পাঠাইছে এদের। পিতামাতারা আসে, অনেকে বসে আছে ওখানে। হ্যাঁ মা, ওদের কষ্ট হচ্ছে নাকি? ছেড়ে দিব এদের? না স্যার,
কমেন্ট করছে তো অনেকেই স্যার। কমেন্ট করতে বলেন। দারুণ ক্লাস স্যার। ওকে, তাহলে উত্তর কি কঠিন? ভালো লাগে, অসাধারণ ক্লাস। দেখা যাক এবারে কাকে ধরবো আমি। এ তো খুবই জিনিয়াস, এ তো আরো ট্যালেন্ট, এ তো আরো বেশি। কাকে ধরবো? কাউকে পাচ্ছি না, কেউ কথা রাখেনি। 33 বছর কাটে গেল, কেউ কাটলো। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক অষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত যে চন্দ্রভুক অমাবস্যা চলে গেল, সেই অষ্টমী আর এলো না। 25 বছরের প্রতীক্ষায় আছি। মামা বাড়ি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় আকাশ পুরে চাঁদ স্পর্শ করলে তারপর আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি লাঠি লজেন্স কিনতে পারেনি কখনো। শুনেছেন তো এটা? হ্যাঁ, বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, আমার বুকেও এমন আতরের গন্ধ হবে যেদিন সত্যিকারের ভালোবাসবে। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। কেউ কথা রাখবেন? 1 সেকেন্ডে হবে। কে আছে কথা রাখবে? কে 1 সেকেন্ডে উত্তর হবে? এটা কে রাখবে কথা? at your level best চেষ্টা করবেন। দেখা যাক। ইউ মিস, নাম কি? প্রীতি। শুভেচ্ছা নিও। চলে যাই প্রীতি। চিউ in the morning. Morning is good for health. প্রীতি বিশাল সেন্টেন্স লিখেছে স্যার। আপনাকে বিশাল সেন্টেন্স দিয়ে 1 কোশ্চেন নাম্বার 1 that the option goes here. Walking, while walking, or walk, walked, walks. Which will be the correct answer here? We see A, B, C. Why? সবসময় চিন্তা করবে নিজেকে, why? ও দারুণ। কয় সেকেন্ড লাগছে প্রীতি? শাবাশ, কথা রেখেছে। সো যদিও কথা আছে, কাব্য প্রতিভা নেই আমার, তবে কবিতা লিখে দেব একটি। দারুণ, প্রীতি পেরেছে। তার জন্য জোরে একটা করতালি। সুন্দর। তার মানে সিভিলিটি ইজ মেইনটেইনড হিয়ার। জোরে বলছে, তার মানে কি? দ্যাট ইজ আন্ডার দ্য অ্যাম্বিট অফ ইন্টিগ্রিটি, সিভিলিটি, ভদ্রতা, তাই তো? কি নাম? লাবণী। লবণ থেকে শব্দটার উৎপত্তি, লাবণী বিশেষণ। এই শেষ করে দেব। লাবণী, দেখা যাক লাবণী। After going there, we will discuss. ওদের কষ্ট হলে ছেড়ে দেই। তোমাদের কষ্ট হচ্ছে আজকে না? এসি দিব, গরম লাগতেছে মনে হয়। এসি দাও, এসি দাও। এসি দিলে ভালো হয়, আমার গরম লাগছে। ঠান্ডা লাগছে নাকি? ও তাহলে দেওয়ার দরকার নেই। আচ্ছা, এই যে লাবণী মুনি, লাবণী মুনি কই? লাবণী, কি উত্তর হবে? গো, ওয়েন্ট, গোয়িং, গন। কোনটা উত্তর হবে? এই যে লাবণী, কি হয়েছে? কেন হচ্ছে? শাবাশ। এই যে প্রেপোজিশনের পর ভার্বের সাথে ফোর, আর ফোর মানেই হচ্ছে স্যার, ফোর মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। খুব কঠিন ইংরেজি। ইংরেজি খুব কঠিন কি মনে হয়? সহজ না? ঈশিতা, ঈশিতা, ঈশিতা কোথায় শুনলাম নাম, একটা ভালো নাম।
তাহলে এই যে জিনিসগুলো আরো কি আপনি শুনেছেন বলেন তো? আরো এমন, এটা তাহলে এইভাবে গেল, এইভাবে পরীক্ষা আসবে, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা কমন পাবেন, ওটার থেকে একটা পাবেন। ভোকাবুলারি তো ওইভাবে পড়তে হয়। তাহলে ইডিয়ম ফ্রেজ কি ছোটবেলায় শোনেননি যেগুলো মুখস্থ করতে হয়? শুনছেন কি শোনেননি? যেগুলো মুখস্থ করো এগুলো আবার কিসের পড়া থাকবে না মাথায়। ফর এক্সাম্পল, এ ফিশ আউট অফ ওয়াটার, কি উচ্চারণ? ওয়াটার। আমেরিকান উচ্চারণ হচ্ছে টিটাকে ডি উচ্চারণ করে, আর উচ্চারণ করে না, আর উচ্চারণ তাহলে হবে কি ওয়াটার, ওয়াটার, ওয়াটার। আর ব্রিটিশরা করে কি ওয়াঠা, টিটার উচ্চারণ করে ঠ, তাহলে ওয়াঠা, কিন্তু আর উচ্চারণ করে না। আর আমেরিকানরা ওয়াটার, টটাকে ড বলে। ঠিক আছে স্যার? তাহলে এটাই পরীক্ষায় আসবে, হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এটার মিনিং কি, মিনিং দিয়ে একটা উত্তর দিয়ে দিবে, অপশন দিয়ে দিবে। তাহলে একটু এইগুলা গবেষণা কিভাবে, এ ফিশ আউট অফ ওয়াটার, ধরুন এইটা কি, এগুলা কি বলেন তো? ধরুন এই যে এগুলা পানি, তাই তো? এগুলাকে কি বলা হয়? পানি। তাহলে এখানে একটা ধরুন কি বলে, এভাবে আঁকাই না নাকি? এই মাছটা টানে যদি এই ডাঙ্গায় তুলে দেই, হ্যাঁ, এখানে টেবিলে রাখি বা এখানে রাখি, তাহলে একটা মাছ পানি, এ ফিশ মানে কি একটা মাছ, আউট অফ ওয়াটার মানে কি আউট করে নিয়ে আসলাম এখানে, তাহলে ডাঙ্গায় এখানে আনছে, তার মাছটার কেমন অবস্থা হবে? অস্বস্তিকর লাগবে না? কই রে নিঃশ্বাস কই, বাতাস কই, হ্যাঁ, তার ওখান থেকে তো ঘনীভূত করতে পারছেন। এন্ড দ্যাটস ওয়াই ফিশ অফ আউট অফ ওয়াটার মিন্স আনকমফোর্টেবল সিচুয়েশন, মানে অস্বস্তিকর করা। যেখানে অপশনে তাহলে আনকমফোর্টেবল সিচুয়েশন, সেটা উত্তর। প্রত্যেকটা ওয়ার্ডের, প্রত্যেকটা ইডিয়ম ফ্রেজের লজিক আছে, সেটাই আপনাদের শেখানো হবে। ওকে, সো স্টিক টু মেডিকেয়ার, টেনশনের আর কিছু নাই। আজকে সময় আছে কিনা আর একটু শেখাবো, এত মাথায় থাকবে? আজকে এই পর্যন্ত না আর একটু দিব? ডোজ আর একটু দিব ভ্যাকসিন? তাহলে এটা দিলেই শেষ। এটার নাম হচ্ছে স্যার পজিটিভ ভার্ব। কি? এখান থেকে একটা কোশ্চেন চ্যালেঞ্জ আসবেই। তাহলে ওখানে কিন্তু দুইটা কোশ্চেন কমন দিছি, এখান থেকে একটা আসবে, একটা। ওকে, দ্রুত। যদি মেঘ থাকে, কি থাকে? এই শব্দের পর ব্যক্তি বসে যদি বা বস্তু বসে, ব্যক্তি বা বস্তু দুটাই থাক, তাহলে এখানে ভার্ব ওয়ান হবে। এই জায়গাটা শূন্যস্থান থাকবে পরীক্ষায়, কি থাকবে? এই জায়গাটা ফাঁকা থাকবে খালি, এগুলা ঠিক থাকবে। হ্যাঁ, হ্যাভ, হ্যাভ থাকলেও তেমন, যদি এখানে ব্যক্তি থাকে, বস্তু থাক, যা থাকে থাক, এখানে ওয়ান। হ্যাভ থাকে যদি বস্তু হয়, কি বলেন তো স্যার? তখন কিন্তু ভার্বের থ্রি। গেট চিনেন স্যার? গেট, গেটের পর যদি ব্যক্তি হয়, খেয়াল করেন স্যার, তখন 2 + V1, কি স্যার? আর এই যে গেটের পরে যদি বস্তু হয় স্যার, তাহলে ভার্বের তৃতীয় কলাম। হেল্প যদি থাকে স্যার, হেল্প, এই হেল্পের পর সবসময় ব্যক্তি মানুষ বসে থাকবে, সবসময় এখানে ভার্বের ওয়ান, নাহলে 2 + V1 দুটাই হয়। আর লেট, লেট থাকলে অবশ্যই তো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, ওয়ান। শেষ, পড়া শেষ আজকে। কিন্তু এতগুলো তো মনে না থাকতে পারে, তাই না স্যার? তাহলে একটা শিখলেই হবে। এখন থেকে আমি শিখাবো, অনেকগুলা শেখার দরকার নেই, একটা শিখলেই হবে। এটা আগে লিখে ফেলেন, তাহলে আমি একটা শিখে দিচ্ছি, তাহলেই হবে। এতগুলোর জন্য একটা শিখলেই যথেষ্ট। সেটাই এবারে কমন পাবেন, আমি দেখে দিচ্ছি। তাহলে কোন জায়গাটা ফাঁকা থাকবে? এই কৃষ্ণর জায়গাটা, এই রাধা বা ওই দিকে আছে। হ্যাঁ, সিবি হচ্ছে পজিটিভ ভার্ব, নিজে না করে অন্যকে দিয়ে করানো। কেউ যদি বলে আমি চুল কাটতে যাচ্ছি, তার মানে ওই শালা নাপিত। কিন্তু কেউ যদি বলে আমি চুল কাটাতে যাচ্ছি,
তাহলে এটা পজিটিভ ভার্ব। নিজে না করে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, পজিটিভ ভার্বের বাংলা হচ্ছে প্রযোজক ক্রিয়া, মানে নিজে না করে অন্যকে দিয়ে করানো। ক্লিয়ার? আমি না করে অন্যকে, আমি রিয়াকে দিয়ে চিঠি লেখাই, তার মানে কি এটা পজিটিভ ভার্ব। ক্লিয়ার মাইশা? আমি যেমন কি আরেকটা বলি, ইট মানে কি স্যার? খাওয়া। এটা তো নিজে খাওয়া, তাই না স্যার? কিন্তু যদি মানুষকে, বাচ্চাকে খাওয়ায় তখন ফিড, মানে আমি না খাই মানুষকে খাওয়াচ্ছি, ফিড মানে বাচ্চাকে বড়দের তো খাওয়াই, তার মানে নিজে খাইলে আই ইট রাইস, আর আমি তোমাকে খাওয়াচ্ছি আই ফিড ইউ রাইস, নাকি আমি ফিড ইউ, তার মানে এই অর্থ নয় আমি তোমাকে খাই, এমন কিন্তু নয়, আই ফিড ইউ, আমি তোমাকে খাওয়াই। ক্লিয়ার? বুঝছেন? এই হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব হচ্ছে এটা, আর এটা হচ্ছে জেনারেল ভার্ব। ঠিক আছে স্যার? কেউ যদি বলে সি, সি মানে কি দেখা, আর মানুষকে দেখানো হলে কি শো, ওই লাস্টে বলেন না শুড, অঙ্ক করে আসে, প্রুফড বা শুড দেখানো হয় না, প্রমাণ করা, তার মানে আমি না দেখতেছি না, তোকে দেখালাম, এটা হচ্ছে পজিটিভ ভার্ব। সিভি মানে কারিকুলাম ভাইটা নয়, জীবন বৃত্তান্ত কারিকুলাম ভাইটা বা রিজিউম না, সিভি মানে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব ও লিখে দিব, CAUSATIVE, পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের বাংলা প্রযোজক ক্রিয়া। ক্লিয়ার? এটা এতগুলা লেখা হয়েছে, তাহলে এতগুলো আর পড়ার দরকার নেই, একটা পড়লে হবে। একটা কি জিনিস? তাহলে দেখা যাক মাইশা, এই জি, এই জি কিসের সংকেত বলেন তো স্যার? কে রে, কে বলছে? ও দুলারি, এটা হচ্ছে মার্কারি সংকেত। এটা কিসের? মার্কারি মানে কি? পারদ। আচ্ছা, পারদ ব্যক্তি না বস্তু? ও দারুন। আর এই জন্য এটা 3, এইচতে হচ্ছে হ্যাভ, জিতে হচ্ছে গেট। খেয়াল করেন, এইচ জি মানে কি বলেন তো স্যার? কিসের সংকেত? মার্কারির বাংলা কি? তাহলে পারদ ব্যক্তি না বস্তু? তাহলে ভার্বের কত হবে? এই যে দেখেন, হ্যাবের আর গেটের পর ব্যক্তি, এই যে হ্যাবের পর আর গেটের পর যদি বস্তু থাকে তাহলে কি হবে? ভার্বের তৃতীয় কলাম। পরীক্ষায় আপনার এই দুটাই আসবে, অন্যগুলা পড়ার দরকার নাই। পরীক্ষায় এটাই পড়লেই এনাফ, এক পিস। এইচতে হ্যাভ, জিতে গেট, এরপরে যদি বস্তু থাকে তাহলে কি হবে? আর এইচ জি তো বস্তুই। ক্লিয়ার? একটা পড়লে হবে, ওগুলা পড়ার দরকার নাই। তারপরে একটু দেখলেন মেক ব্যক্তি বস্তু থাকলে তো 1 হবে, এটা আবার কঠিন কি? খুব কি কঠিন? এইচতে কি, জিতে কি, এগুলা পরিবর্তনশীল। এটা গেট গট হতে পারে, ইজ গেটিংও হতে পারে, গেটস হতে পারে, এগুলা পরিবর্তনশীল। কিন্তু পরের এই বাবুরা বলতেছে কি, যতই পিটা থাকবোই নাকি, কোনো লাভ নাই, কোনো কাম হবে না নাকি, যতই চাপাচাপি করো কোনো লাভ হবে না। কোন অ্যাডের একটা ডায়লগ না, তোমাদের কালে নয়, খুব বৃদ্ধকালের এটা। আচ্ছা, ওগুলা পরিবর্তন হবে না, এগুলা পরিবর্তনশীল নয়। আর এগুলা পরিবর্তনশীল, যেমন মেক থাকলে এগুলা মেক্সও হতে পারে, মেকিংও হতে পারে, মেডও হতে পারে, এর থেকে যত জন্ম হতে পারে। ইট ডাজ নট মিন ইউ আর নট এবল টু সলভ দিস প্রবলেম, কারণ এগুলা পরিবর্তনশীল। কিন্তু এগুলা পরীক্ষায় শুধু এই জায়গাটা ফাঁকা থাকবে। তাহলে দেখা যাক কে পারে উত্তরটা দিতে। দেখি, হ্যাঁ, উত্তর দেন। দে মেক মি ড্যাশ দ্য ওয়ার্ক। এখানে অপশন আবার দেয়া আছে আপনার, ধরুন অপশন দেয়া আছে এরকম, অপশন দিয়ে দিছি ডু, ডিড, ডানে কেউ যেন বলেন না, ডুইং কি হবে? কেন? সাবাস, এই যে ম্যাক বাবু আছে, বলছে বাবু আমাকে এটা সেট করে দিই। কয় সেকেন্ড লাগবে উত্তর করতে? সাবাস, কথা রেখেছে, যদিও কেউ কথা রাখে না।
হ্যাঁ, কঠিন। ওকে, আরেকটা কোশ্চেন টেস্ট করে 5 মার্কের পরীক্ষা, বই একটা পুরস্কার পাবে। রেডি? রেডি? এখন খাতায় কেউ কাউকে দেখাবেন না, তাহলে ঠকে যাবেন। কারণ 5-এ 5 পাইলে সে পুরস্কারটা পাবে, কম পাইলেও একটু দেখবো, কিন্তু কাউকে দেখালে আপনি তো ধ্বংস, ও পাইলো। 2টা হওয়ার অপশন নাই, হাতার লেখাও এখানে মূল্যায়ন করা হবে। দেখেন যে 5-এ 5 2 জন 3 জন পাইছে, তার মানে কি হবে? লেখা যার খারাপ সে পাবে না। ক্লিয়ার? রাজি? রাজি থাকলে 1 চাপুন। ওকে, কোশ্চেন নাম্বার 1, দ্রুত। কোশ্চেন নাম্বার 1, এক্সাম মেমোরি টেস্ট। মেমোরি টেস্ট 1 নম্বর কোশ্চেন, দ্রুত। The honesty of Ria is remarkable. Honesty A, B, C, D. অনেস্টি এখানে অপশন লিখবো না। অনেস্টি কোন প্রকার নাউন? অনেস্টি কোন প্রকার নাউন? টাইপ অফ নাউন। টাইপ অফ নাউন। প্রপার অপশন আমি দিয়ে দিব, তোমরা অপশন চাইলে অপশন দিয়ে দিব। যদি এটা অনেস্টি কোন প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন? এখানে অনেস্টি কি প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন? They want to the problem. এটা কি বুঝেননি না বোঝেননি সেটা বলেন। এটা কি বুঝছেন কি বোঝেননি? এটা কোন প্রকার নাউন? অপশন দিয়েই দেই। অপশন দেব? আচ্ছা, অপশন দিয়েই দিলাম। এ প্রপার নাউন, প্রপার নাউন। বি কমন নাউন। সি অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ডি ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। এখানে অপশন দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এ, বি, সি, ডি অপশন দিয়ে দিচ্ছি। দে ওয়ান্ট টু সলিউশন, সলিউশন, সলভ, সলভড, সলভিং লেখা হয়েছে এই পর্যন্ত। দ্রুত লেখেন, দ্রুত লেখেন, যে ফার্স্ট হবে তো হিরো, আজকের উইনার। দ্য প্রবলেম না পড়তে পারলে আমাকে জিজ্ঞাসা করেন। এবার বড় লিখবো, নেন, সমস্যা নাই। দ্য প্রবলেম লেখা শেষ? সবার লেখা শেষ? এই রাজি, সবার শেষ? এবার বড় করে লিখবো, তাই মিশে দিব, দেখা পাচ্ছে না অনেকে। এই লেখা না, লেখা তো হয়নি আপনার। কই অপশন কই? কোনটা? রিমার্কেবল অপশন কই? অপশন লিখতে হবে না, দিয়ে তো অপশনে টিক দিবেন হবে। এ জায়গা নাই, বসেন বসেন। এক্সাম শেষ, ক্লাস শেষ, তখন আসছেন? ও, পরে ক্লাসে থাকে না? এই কি হয়েছে লেখা? অপশন লিখছেন সবাই? এই সবাই অপশন লিখছেন? অপশন লেখা লাগবে, তাহলে উত্তর কি করবেন? নাহলে অ্যান্সারটা করে দেন, অ্যান্সারটা লিখে দেন। তাহলে এই অপশনটা লিখে দেন। দিয়েছেন? মিশে দিলাম।
এবারে দ্রুত ধরে থাকেন, দ্রুত 3 নাম্বার, দ্রুত। ওয়াকিং ইন দ্য মর্নিং, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। অপশন গোস জিরান্ট, participle, infinitive, verbal noun, তাড়াতাড়ি। এই নাসির এদিকে আসো, তুমি একটা ফোন নিয়ে আসো, একটু তোলো, সেলফি ক্যাপশন তোলো একটু। হ্যাঁ নাসির, কোনটা স্যার? হেলথ। একটু তোলো, ছবি তোলো, যে স্যার ক্লাসরুম ভরা ক্লাস, এটা দেখাও। অন্য ফোন নিয়ে আসো, দামি ফোন নাও। পিক তোলো, আমারটা নাই। আচ্ছা এখানে নাও, এটা খুলে নাও, নাহলে ওটা আছে না। আসো নাসির, আসো নাসির। এই লেখা শেষ? আরে কি দুষ্ট, এত দেরি হয় কেন? ওখান থেকে একদম আমার সহ, ওদের সহ অন্য জায়গার থেকে, মানে পুরাটা দেখা যাবে। দেখা গেছে? মানে ফুল ক্লাসটা নাও আমাকে সহ। ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসো কাল থেকে। নাম কি তোমার? হাবিবা। হাবিব শব্দ থেকে আসছে না? হুব্বুন, ভালোবাসা। হুব্বুন না? হাবিব প্রশংসিত। আরেকটু এদিকে আসা লাগবে। হাবিবার সাথে লেফটে যাব নাকি? ভাব নিলাম। হ্যাঁ একটু, যাই হোক, ওইটা এখন অডেবার মেবি লেখা শেষ। আর আরো কয়েকটা তোলো ওখান থেকে, ভিতর থেকে পুরা ক্লাস। লেখা শেষ। হাবিবা ধরো, এটা ধরো, তুমি কাজ করো, পরের ক্লাসে ভালো করবে। 4 নম্বর কোশ্চেন, এরা পুরস্কার পাবে একটা দামি। হ্যাঁ হয়েছে? হ্যাঁ দেখি হাবিবা কই? হাবিবাটা খালি পরিশ্রম করে নিচ্ছে। হ্যাঁ হাবিবা, কষ্ট পাইছো তো কাজ করো, কাজ করে খাও নাকি? পরে ইংলিশ খুব ভালো পারবে। তুমি মনে করবে যে জীবনে কোথায় ইংরেজি শিখতে আসলাম, এত সহজ। এরা কয় সেকেন্ডে উত্তর করতে হয়? পৃথিবীতে শুনছিলেন কোনোদিন যে 1 সেকেন্ডে উত্তর করবে যে কোনো জিনিস? এরা বলবে এখন থেকে। আজকে অবশ্য 12 সাড়ে 12টা ক্লাস করে আপনিও কিন্তু বলবেন যে কি রে, তাই তো, ঘটনা তো ঠিক। এই লাস্ট বাট নট লিস্ট, ইংলিশ
ডক্টর কি ইংলিশ কি ডক্টর এই ইংলিশ এখানে কি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব শেষ শেষ ক্লাস শেষ এই ক্লাস শেষ নাসির ক্লাস শেষ অডিয়েন্স কয় কেমন ছিল আজকে ক্লাস শেষ করেন অনলাইনে শেষ করে দেন একটু এন্ড করে দেন ওকে টুডেস নামো আজকের ক্লাসে এই পর্যন্ত শেষ ইংলিশ ডক্টর এখানে ইংলিশ তাহলে কি কোন পদ সো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে কোনোদিন কোনো কালে কখনো সাথে আছে মেডিকেয়ার সৌজন্যে মেডিকেয়ার আবারও দেখা হবে বাই বাই